ডেঙ্গু জ্বর আমাদের কাছে অতি পরিচিত একটি নাম। ডেঙ্গু হলে আমাদের করণীয় কী, এই ব্যাপারে আজ আমি আপনাদের সাথে বলবো 3টি টিপস। ডেঙ্গু জ্বরের চিকিৎসা। ডেঙ্গু যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, সুতরাং ডেঙ্গু হলে মূলত আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্টই নিব। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পর্যাপ্ত পরিমাণ আমরা বিশ্রাম নিব, প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খাবো, মিনিমাম 2 থেকে 2.5 লিটার। এটা হতে পারে ওটস স্যালাইন, হতে পারে নর্মাল ওয়াটার বা প্লেন ওয়াটার, হতে পারে স্যুপ, হতে পারে জুস, হতে পারে ডাবের পানি। যেহেতু ডেঙ্গু জ্বরে উচ্চ মাত্রার জ্বর থাকে, এর জন্য ডেঙ্গু হলে আমরা শুধুমাত্র জ্বরের জন্য প্যারাসিটামল খাবো। আর ডেঙ্গু রোগের যখনই আপনাদের ডায়াগনোসিস বা নির্ণয় হবে, তাহলে অবশ্যই দেরি না করে আপনারা আপনাদের নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কখন আমরা হাসপাতালে ভর্তি হব? কিছু উপসর্গ দেখলে আমরা আসলে হাসপাতালে ভর্তি হব। যেই উপসর্গগুলোকে আমরা মূলত বলে থাকি ওয়ার্নিং সাইন। যদি ডেঙ্গু রোগে প্রচণ্ড পেটে ব্যথা হয়, যদি অনেক বেশি বমি হয়, অনেক বেশি পাতলা পায়খানা হয়, শরীরের কোনো অংশ থেকে যদি রক্তপাত অথবা ব্লিডিং হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির যদি ব্লাড প্রেশার কমে যায়, তাহলে অবশ্যই দেরি না করে আমরা হাসপাতালে ভর্তি হব। ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি? ডেঙ্গু জ্বর মূলত হয়েই থাকে এডিস মশার কামড়ের জন্য। তাহলে এডিস মশা বংশ বিস্তার যেন না করতে পারে, এর জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে, এর জন্য যেন কোনোভাবেই পানি জমে না থাকে, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের মশারি ব্যবহার করতে হবে, মশার স্প্রে ইউজ করতে হবে। আর যাদের বাসায় বাচ্চা রয়েছে তাদের জন্য অবশ্যই আমরা ফুল স্লিভ জামাকাপড় পরিধান করাবো। আসুন ডেঙ্গু সম্বন্ধে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই।